আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো খুব সহজেই আলুর পরোটা। তো এই আলুর পরোটা ছোট বড় সবারই খুব প্রিয়। তো বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দ এটা। বাচ্চারা এটা খেতে খুবই ভালোবাসে। তো এটা বানিয়ে আপনারা সকালে ব্রেকফাস্টেও খেতে পারবেন বা বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারবেন। তো খুবই নরম, খুবই সফট, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক করে যাবেন। তো দেখুন প্রথমে এটা বানানোর জন্য নিয়ে নিছি আমি আটা। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন। তো এখানে আমি 2 কাপের মতো আটা নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তো তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি এখানে হাত দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আমি দিয়ে দিব এখানে সাদা তেল। আমি অল্প অল্প করে এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি ভালো করে আটার সাথে এভাবে মিশিয়ে নিব। তারপর আমি দিয়ে দিব কুসুম গরম পানি। তো আমি এটা কুসুম গরম পানি দিয়েই ডোটা বানাবো। ঠান্ডা পানির চেয়ে আপনারা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা বানাবেন। খুবই সফট হবে, আপনার পরোটাগুলো খুবই নরম হবে। তো এভাবে আমি ডোটা বানিয়ে নিলাম। অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে এরকম, খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না, এরকম করে আমি ডোটা বানিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমি এটা ঢেকে রেখে দিব। তো একটা প্লেট দিয়ে আমি কিছুক্ষণ এটা ঢেকে রেখে দিব। তো এরপর আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি এখন ম্যাশ করে নিব। তো এটা হাত দিয়ে ধরা যাচ্ছিল না, খুবই গরম, তাই আমি এটা দিয়ে এভাবে ম্যাশ করে রেখে দিলাম। তো এরপর একটা প্যান নিয়ে আমি এখানে দিয়ে দিব সাদা তেল। তেলটা কিছু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো তারপর আমি ভালোভাবে এভাবে একটা খুন্তা দিয়ে নাড়াচাড়া করে নিব। তো পেঁয়াজটা কিছু নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা। তো আমি হালকা এভাবে নাড়াচাড়া করে দিলাম। তারপর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া। দিয়ে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি করে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো দিয়ে আবার আমি এটা খুন্তা দিয়ে ভালো করে এভাবে আবারও মিশিয়ে নিব। তো এভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর আমি সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা এখানে ঢেলে দিব। তো এভাবে ঢেলে দিয়ে আবারও আমি খুন্তা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম। এই মশলার সাথে আলুটা খুব ভালোভাবে এভাবে আপনারা মিশিয়ে নেবেন। তো দেখুন এরকম করে ভালো করে মিশিয়ে আমি এটা নামিয়ে রেখে দিব ঠান্ডা করার জন্য। তো এই পর্যায়ে আমি আবারও প্লেটটা উঠিয়ে নিয়ে আটাটা এভাবে আবারও ডোটা ভালো করে এভাবে আমি মথে নিব। তারপরে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। তো এরকম করে লেচি কেটে নিয়ে আমি এখানে রুটি বানানোর জন্য এভাবে রুটির শেপটা দিয়ে দিব। তো এভাবে করে আমি রুটি বানিয়ে নিব। তো এভাবে আমি প্রথমে এভাবে করে আমি রুটিটা বানিয়ে নিলাম। তো বেশ বড় করে আমি রুটিটা বানিয়ে তারপরে এখানে দিয়ে দিব আলুর পুর। তো পুরটা দিয়ে দিলাম। তারপর আমি এভাবে রুটিটা চারি দিকে এভাবে করে ভাঁজ দিয়ে এক লক করে নিব। তো এভাবে করে আপনারা যেভাবে মোমো বানান সেইভাবে করে রুটিটা চারিদিকে ভাঁজ করে নিয়ে এভাবে মুড়িয়ে দিবেন। তো তারপর এটা উল্টিয়ে নিয়ে এভাবে হাত দিয়ে ভালোভাবে চেপে দিবেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে হাত দিয়ে আমি ভালোভাবে এভাবে চেপে দিলাম। এভাবে চেপে দিলে আলুর পুরটা ভিতরে ভালোভাবে ছড়িয়ে যাবে। তো তারপর বেলনটা দিয়ে আমি হালকাভাবে বেলে নেব। তো এটা অবশ্যই হালকাভাবে আপনারা বেলে নেবেন, তা না হলে পুরটা বের হয়ে যাওয়ার চান্স থাকবে। তো এইভাবে করে আমি হালকাভাবে এটা রুটিটা বেলে নিলাম। তো এভাবে করে বেলে নিয়ে আমি এখন একটা প্যান গরম করতে দিছি। তো এভাবে আমি গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরোটা। তো পরোটা এক সাইড আমি হালকা সেঁকে নিয়ে আবারও এটা উল্টিয়ে দিলাম।
তো এই পর্যায়ে আমি দিয়ে দিব সাদা তেল। আমি এটা উপর দিয়ে এভাবে দিয়ে দিলাম। তো দিয়ে আমি এটা আবার এভাবে উল্টিয়ে দিব। তো এভাবে করে আপনারা উপরে হালকা সেঁকে নিয়ে তারপরে তেলটা দিয়ে দিবেন। তো দেখুন এই পর্যায়ে ওই পিঠটা কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেল। তো এভাবে আপনারা আবার উল্টিয়ে দিয়ে আবার অল্প চেপে চেপে দিবেন। তো এইভাবে করে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে পরোটা এরকম করে ভেজে নামিয়ে নেবেন। তো এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নামিয়ে নিছি। তো কতটা সুন্দর হয়েছে দেখুন, এটা খেতে তো খুবই ভালো লাগে। এইভাবে পরোটা বানিয়ে আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো আমার এই পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।